আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি স্পেন স্পাউস ভিসা ফুল প্রসেস, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইম্পর্টেন্টলি কেন আমার কোনো ইন্টারভিউ দিতে হয়নি। সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনি স্পেন স্পাউস ভিসা নিয়ে একটা ক্লিয়ার ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন। সাথে বিএলএস নিয়ে কমন কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও এই ভিডিওতে কভার করার ট্রাই করব। স্পেনে স্পাউস ভিসার প্রসেসের ফার্স্ট স্টেপ হচ্ছে বাসা নেওয়া। স্পেনে স্পাউস আনার জন্য প্রথমেই একটা প্রপার অ্যাকোমোডেশন থাকতে হবে। বাসা নেওয়ার পর আপনাকে সিটি হল বা আয়োদামেন্টোতে অ্যাপ্লাই করতে হবে একটা বাসায় কয়জন থাকার পারমিশন আছে সেটা ভেরিফাই করার জন্য। অ্যাপ্লাই করার পর তারা আপনাকে একটা পারমিশন সার্টিফিকেট দিবে, ইউজুয়ালি অ্যারাউন্ড 1 মান্থের মধ্যে, বাট এটা এরিয়া অনুযায়ী কম বেশি হতে পারে। পারমিশন সার্টিফিকেট পাওয়ার পর আপনার লয়ারের মাধ্যমে সব রিকোয়ার্ড ডকুমেন্টস স্পেনের ফরেন অফিসে সাবমিট করতে হবে। সাবমিশনের অ্যাপ্রক্স 2 থেকে 3 মাসের মধ্যে আপনার স্পাউসের নিয়ে নাম্বার অ্যান্ড ফাইল নাম্বার চলে আসবে। আগের সিস্টেম ছিল নিয়ে নাম্বার পাওয়ার পর কল দিয়ে বিএলএস এ অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো, বাট এখন আপডেট রুল হলো আপনাকে নিয়ে নাম্বার ফাইল নাম্বার ফাভরেবল লেটার নিয়ে বিএলএস সেন্টারে ফিজিক্যালি গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি পার্সোনালি 13 মাস পরে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম, বাট এটা আপনার ক্ষেত্রে তাড়াতাড়ি হতে পারে আবার লেটও হতে পারে। এখন আসি অ্যাপয়েন্টমেন্ট ডেটে কি কি ডকুমেন্টস বিএলএস সেন্টারে সাবমিট করতে হবে। আর একটু ক্লিয়ারলি বলি, আমি এখন যে ডকুমেন্টসগুলোর কথা বলবো এই ডকুমেন্টসগুলো যার জন্য অ্যাপ্লাই করছেন তার মানে আপনার স্পাউসের জন্য। অরিজিনাল এনআইডি, পাসপোর্ট, স্পেন এম্বাসি লং টার্ম ভিসা ফর্ম, পাসপোর্ট কালার কপি, এনআইডি কালার কপি, সাথে নোটারাইজড কপি, কাজী ইনফরমেশন, কাজের নাম, ডেট অফ বার্থ, এনআইডি, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লাইসেন্স নাম্বার, কাজের এনআইডি কপি, কাজের লাইসেন্স সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স আর পুলিশ ক্লিয়ারেন্সের স্প্যানিশ ট্রান্সলেশন, আবার পুলিশ ক্লিয়ারেন্সের অ্যাপোস্টাইল সাথে অ্যাপোস্টাইলের স্প্যানিশ ট্রান্সলেশন, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা, মেডিকেল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এই সবগুলোর অরিজিনাল কপির সাথে একটা করে ফটোকপি, সাথে এই ডকুমেন্টসগুলোর অ্যাপোস্টাইল প্লাস স্প্যানিশ ট্রান্সলেশন কপি। প্রত্যেকটা স্প্যানিশ ট্রান্সলেশন কপি অবশ্যই নোটারাইজড করতে হবে। 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি আপনার স্পাউসকে টাকা পাঠান সেই ব্যাংক অ্যাকাউন্টের। সাথে লাগবে বিয়ের পিকচার্স, নর্মাল ঘোরাঘুরির পিকচার্স, যত দিতে পারবেন ততই ভালো। এখন কিছু ডকুমেন্টস লাগবে যেগুলো অরিজিনাল কপি দেশে আপনার স্পাউসের কাছে ডিএচএল করতে হবে বিএলএস সেন্টারে জমা দেওয়ার জন্য। আপনার রেসিডেন্ট কার্ড কপি উইথ লিগালাইজেশন, ফুল পাসপোর্ট কপি উইথ লিগালাইজেশন, favorable লেটার, সার্টিফিকাদো দে কনভিভেন্সিয়া এমপাদ্রোনামিento। ওভারঅল আমি এই ডকুমেন্টসগুলোই সাবমিট করেছিলাম, বাট আপডেট রিকোয়ারমেন্টস জানতে অবভিয়াসলি বিএলএস অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন। আমার ভিসা প্রসেস একটু লেন্দি হলেও খুব স্মুথলি ছিল আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আমি অক্টোবর 2025-এ বিএলএস এ ফাইল সাবমিট করি। ভিসা সহ পাসপোর্ট হাতে পেয়েছি 2 ফেব্রুয়ারি 2026। আমার কোনো ইন্টারভিউ ফেস করতে হয়নি, এটা মেইনলি ডিপেন্ড করে অ্যাপ্লিকেন্টের ব্যাকগ্রাউন্ডের উপর। আমার হাজবেন্ড 2018-তে স্পেনে স্টুডেন্ট ভিসাতে এসেছিল, ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করে বিজনেস রেসিডেন্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করে। ফ্রম দ্য ফার্স্ট ডে টু স্পেন টিল নাও লিগ্যাল রেসিডেন্সি মেইনটেইন করে উইথ প্রপার ট্যাক্স পেমেন্ট অ্যান্ড সলভেন্সি মেইনটেইন করার কারণে এম্বাসির রিকোয়ার্ড ডকুমেন্টসে কোনো কমপ্লিসিটি ছিল না। আল্লাহর রহমতে আমার ইন্টারভিউ ছাড়াই ভিসা অ্যাপ্রুভ হয়ে যায়। পাসপোর্টও ডিরেক্ট আমার বাসার অ্যাড্রেসে ডেলিভার করা হয়। এখন আসি বিএলএস নিয়ে। অনেকে ভুল করে বিএলএস-কে স্পেন এম্বাসি মনে করে। বিএলএস ইন্টারন্যাশনাল হচ্ছে একটা অফিসিয়াল আউটসোর্সিং কোম্পানি, তারা শুধু ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসই হ্যান্ডেল করে। আপনি ডকুমেন্ট সাবমিট করবেন বিএলএস-এ, বিএলএস সেগুলো স্পেন এম্বাসিতে ফরওয়ার্ড করবে। আর একটা ব্যাপার হচ্ছে, ফাইল বিএলএস-এ সাবমিট করার পর যদি আবার আপনাকে স্পেন এম্বাসি ইন্টারভিউ এর জন্য ডাকে, তখন আপনাকে স্পেন এম্বাসিতে যেতে হবে, বিএলএস-এ গেলে হবে না। আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার অ্যাপয়েন্টমেন্টের দিন দেখলাম একজন আঙ্কেল বিএলএস-এ এসেছেন কিছু ডকুমেন্টস নিয়ে, কিন্তু তার মেয়েকে অ্যাকচুয়ালি ইন্টারভিউ এর জন্য এম্বাসি ডেকেছিল। প্রবলেম হলো, একে তার মেয়ে আসেনি, আবার তারা এম্বাসিতে না গিয়ে বিএলএস-এ চলে এসেছেন। এতে করে মেবি ইন্টারভিউ মিস হয়েছে, আবার প্রসেসও আরো কমপ্লিকেটেড বা লেন্দিও হতে পারে। সো অলওয়েজ রিমেম্বার, যার প্রসেস চলছে তাকে পার্সোনালি সব জায়গায় অ্যাটেন্ড হতে হবে। আশা করি এই ভিডিও থেকে আপনার অনেক কনফিউশন ক্লিয়ার হয়েছে। যদি আরো কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দিতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।